গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে দেখো প্রথম কাজ, আজকে সারাদিন আমি তোমার ডেলি ব্লগই শেয়ার করবো আমার। তো প্রথম কাজ এই যে ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হচ্ছে, তারপরে ওইদিকে মাছবালা এসছে মাছ দিতে, তারপরে আমি রান্নাবান্না করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিকে দেখো, দাঁড়াও, মিঠাই, হাই মিঠাই, এই যে মিঠাই ঘুম থেকে উঠে গেছে। হাই হাই করো। চলো মিঠাই, আমরা মাছ কাটছে দেখে আসি। চলো চলো আসো, বিশাল বড় একটা মাছ এনেছে পাবন আঙ্কেল, আসো। কাল মাছ হলো নদী, কাল মাছ 300 টাকা কেজি কেনা। এটা কি মাছ? ফুলি ফলি আর কি? ফুলি মাছ এখানে। আর ওই যে বাটা মাছ যে কয়েকটা ফ্রি, এগুলো কি ফটিক নিল? হ্যাঁ, এই মাছের মধ্যে খালি গিরগিরা কাটা। আপনি তো মনে ফলি মাছে খুব কাটা, ফলি মাছে তুই জানিস না তাহলে, কিন্তু খুব উপকার খাওয়া। ওখানে কি 50 টাকা নিয়ে নিয়েছিল? না না, শিং মাছ আছে, ওর জন্য শিং মাছ করবো। বলো খালি টাকা এই যে এখন আমার মাছ কাটছে পবন দা। পবন দা, এটা কি মাছ বলে দাও? কালী বাবু। এত বড় মাছটা এখন নিব। বাহ, কি তাজা মাছ দেখো বন্ধুরা, সেই মাছ। এটা হচ্ছে পবনদার পুকুরে আছে। ছোট ছোট পিস করবা কিন্তু, মাঝখান থেকে ফাটাই দিয়ে পেটের আর পিঠের বের করে দাও। হ্যাঁ, ওয়াও, সেই মাছ। বাড়ি নিয়ে যা না, আমি গামলা নিয়ে আসবো। ভাত বসে গেছে, আর এইটা হচ্ছে মাছ, এখনো ধোয়া হয়নি। আর এইদিকে লাফা শাক, এটা এখন রান্না হবে। তো এই যে রসুন ছুলে রেখেছি, এটা শাকের মধ্যে দেব। আর ওইদিকে দিদি আমাকে মাছের ঝোলের সব, এই দেখো এখানটায় কেটে দিয়েছে আলু বেগুন, দিদি মশলা বাটছে। তো চলো আমি রান্নাটা স্টার্ট করি, তারপরে আমি সারাদিন কি কি করছি সবটাই তোমাদেরকে দেখাবো। আমার লাফা শাক হয়ে গেছে, এই দেখো লাফা শাকটা ফুটছে, এটা কিন্তু খেতে দারুণ লাগে। এটা আমাদের এখানের একটা শাক। আর এইদিকে দেখো আমার ভাত ফুটছে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে। ফাইনালি আমার মাছ ভাজাও বসে গেছে, এই দেখো শাক হয়ে গেল। মাছের তেলটা ভেজেছি, আর এইদিকে মাছের ঝোল ফুটছে। আজকে তো একদম পুরো আমার মরণ দশা, এই যে মাছ ভেজে রেখেছি। এখন আমি একটা কেক বানাতে যাব, চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে কেকটা বানাচ্ছি। মানে আজকে সানডে, কিন্তু আমার এত কাজের চাপ পড়েছে, আমি পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা। চলো তোমাদেরকে দেখাই কিভাবে কেকটা বানাচ্ছি। তো এখানে মাছের ঝোলটা ফুটবে, আর আমি ওইদিকে কেকের বডিটা বেক করতে বসাবো। ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমি কেক বানাতে। এই দেখো এখানে মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি। আমি এখন খালি এই কেকের বডিটাকে বসাবো। বসিয়ে আমার দুই মেয়ে কোথায় চলে গেছে, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদেরকে খুঁজতে যাব। তারপরে ওদেরকে স্নান করাবো, খাওয়াবো। আজকে আমার ভীষণ চাপ হয়ে গেল। ময়দা দিয়ে দিলাম। বেকিং সোডা,
চিনিটা দিতে ভুলে গেছিলাম, চিনিটা এখানেই দিয়ে দিই। চিনিটা দিতে ভুলে গেছি বন্ধুরা। এটাকে আমি এখন মিক্স করে দেবো। একটু ভ্যানিলা এসেন্স দিব। মাইক্রো ওভেনটাকে 5 মিনিটস প্রিহিট করতে হয়, তো আমি একটু প্রিহিটে বসিয়ে দিই, তারপরে আমি এইদিকে সব করি। মিষ্টি করে নিয়ে এসো না। এই তোরা না বলে চলে আসছিস এখানে? না বলে এখানে চলে আসছিস? ওই ওই ছাগলটা দে তো, ওর কোলে উঠাই দে তো রে কৃষ্ণ, দে তো মিঠাইয়ের কোলে। এই যে রান্না করতে করতে খুঁজে পাচ্ছিলাম না, এই যে মাঠের মধ্যে চলে এসছে সবগুলা। এবার সবগুলোকে নিয়ে যাচ্ছি আমি বাড়ি। এই হচ্ছে আমার অবস্থা। ওইদিকে কেকটা বসিয়ে দিয়ে আমি এইদিকে চলে এসেছি। দেখো, এই দেখো মিঠাইকে পড়ে গেছে। বুঝলাম, এই গাছগুলো থেকে জল বাড়াচ্ছে। ওই ওই চলে আয়, ওই চলে আয় চিনি।
চলে এসেছি কেকটা বানাতে, চলো তোমাদেরকে দেখাই। ঝটপট ঝটপট বানাবো। জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আমি খেলাম, আমার বড় মেয়েকে খেতে দিলাম, আমার কর্তা মশাইকে খেতে দিলাম, তারপরে খেয়ে দিয়ে চলে এসেছি। এই যে আমি এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, ডেকোরেশন পরে করবো। অ্যাকচুয়ালি কেকটা আইসিং করে কিছুক্ষণ রেখে দিতে হয় ফ্রিজে, তাহলে হচ্ছে ফিনিশিং ভালো হয়। তো তোমরা দেখতে থাকো আমি কেকটা কীভাবে বানাচ্ছি। এটা আমার ডেলি লাইফের একটা চ্যানেল, আমি প্রতিদিন কী কী কাজ করি সবই শেয়ার করি। আজকে সানডে আছে, ছুটির দিন, একটুকু রেস্ট নেই। এরপরে বিকেলবেলায় 2 মেয়েকে নিয়ে একটু দোকানে যেতে হবে, বেরিয়ে যাব, সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা সাথে থেকো আমার। আর একটা লেয়ার দিয়ে দিলাম। এখন আর ইচ্ছে করে না কেক বানাতে, এত পরিশ্রম হয় সারাদিন, চাকরি বাকরি, সংসার, 2 মেয়ে, তারপরে আর একটুকু এনার্জি হয় না আমার। তবু ভালোবাসার কাজ ছাড়তে পারি না, অর্ডার তো আসতেই থাকে। তোমরা আমার চ্যানেলে অনেক কেক দেখতে পাবে, যেহেতু এটা আমার একটা ডেলি লাইফের চ্যানেল, আমি সারাদিন কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর সেই জন্য আমি আমার এই কেকটাও অ্যাড করে দিয়েছি, কারণ আমার সারাদিনের মধ্যে কেকটাও আমার একটা কাজ। চলো ফাইনালি ডান। এটা একটা 1 পাউন্ডের ভ্যানিলা কেক, ঠিক আছে। তো এটাকে এখন আইসিং করব। আইসিং করে আমি হচ্ছে চলে যাব আমার ছোট মেয়ের চ্যানেল থেকে লাইভে, ইউটিউবে। তো এটা কিছুক্ষণ থাকবে, আধ ঘন্টা 1 ঘন্টা, তারপরে আমি এটাতে ডেকোরেশন করব। বুঝেছো বন্ধুরা? একটা কেক বানানোর পেছনে কত খাটনি থাকে, কত বাসন হয়, সেগুলোকেও পরিষ্কার করতে হয়। কিন্তু কাস্টমার বোঝে না, কাস্টমার খুব বার্গেনিং করে, তখনই মনটা খারাপ হয়ে যায়। চলো তোমরা দেখতে থাকো। আমার 2টো কিচেন, আর একটা কিচেন আছে, এটাতে আমি কেক বানাই, খালি নিরামিষ কেক, ভেজ কেক এখানেই বানাই। আর একটা কিচেন আছে, ওখানে নন ভেজ রান্না হয়। তো কেউ যদি চায় যে একদম পিওর ভেজ নেবে কেকটা, তো পিওর ভেজই পাবে এখান থেকে। আর সত্যি কথা বলতে কি, আমি নন ভেজ কেক শিখিও নি, আর আমি বানাইও না। অনেকটা পুটিং করার মতন, যেরকম ঘরে পুটিং করে না সিমেন্ট, সেম ওরকম, তাই না? এরকম করেই তো করে, সেম এই আওয়াজটাই হয়।
তো চলো বন্ধুরা, আমি এখন এই কেকটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে আমি আবার আসছি, তোমাদের সাথে দেখা হচ্ছে। কেকটা বানানো হয়ে গেছে, এই দেখো এটা হচ্ছে অ্যানিভার্সারি কেক, এই যে এতক্ষণ ধরে বানালাম। আর আমার ঘরটার অবস্থা দেখো, এই হয়েছে আমার ঘরের অবস্থা। এখন আমি এগুলোকে গুছাবো। তো চলো টাটা। তুই বলে খাবি দে, আমি খুলে দেই দে, মুখ লাগাচ্ছে। খেলনা এটার মধ্যে আছে, না এটার মধ্যে চকলেট, এটার মধ্যে খেলনা। যেটার মধ্যে চামচ থাকে ওটার মধ্যে খেলনা থাকে। ঠিক কোথায় রাখলো? ওরকম কেন করলা? ইচ্ছা করে। মজা করতে কি তুই আস্তে কথা বলবি? ওই তো খাওয়া গেল এটা।